এদেশে যদি সৎ নেতৃত্ব কায়েম করতে না পারেন, কারু পিছের চামড়া থাকবে না। কথা কয় এটা বুঝা এটি বসবেন, আর ব্যাক করা যাবে না। এখন আপনাকে সামনে যেতে হবে, তাহলে ফিরে যেতে হবে কোথায়? রসুলের আদর্শের কাছে। এখন দেখি রসুল কি বলে। আমার ভাইরা আসুন না, আমি সেই রসুলের কথা এবং আল্লাহর কথা বলতে চাচ্ছি। এখন আসুন, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, নামাজ রোজা করো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, ইতিকাফ করো, কুরবানি করো, লক্ষ টাকা দান করো, তোমাদের এই ইবাদতগুলি আমি কবুল করিব না। কবুল তো করবই না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তের ভিতর পরিগণিত হবে। কার কথা? তাহলে যত ইবাদত আছে তার চেয়ে মূল ইবাদত হলো ইসলাম। ইসলাম মেনে নেওয়ার কথা, ঠিক কিনা? ইসলাম মেনে নিলেই হবে না, ইসলামকে বিজয় করতে হবে, কথা ঠিক কিনা? এখন বিজয় কি? ইসলামের আইন পাস করতে হবে। কি করতে হবে? আমরা আইন বলতে বুঝি রাজনীতি। যে হুজুর উঠে রাজনীতি শুরু করলো, কোরআনে যদি রাজনীতি থাকে আপনি করবেন না? জনগণ করবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন, নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছিলেন। আমরা এদেশে এখন নবী নাই, পৃথিবীতে কোনো নবী নাই, আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কোরআন দিয়া পৃথিবী চালাতে হবে। কার নির্দেশ? এই কোরআন দিয়া পৃথিবী আল্লাহ রাসূল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন, মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে। আল্লাহু আকবার। কি দিয়ে শাসন করছেন? যখন জীবিত মেয়েকে কবর দিত, মারামারি হানাহানি সব কিছু তুঙ্গে উঠে গিয়েছিল, ওই অশান্ত পরিবেশ, অসুস্থ সমাজকে আল্লাহ রাসূল কি দিয়ে ভালো করেছিলেন? কি দিয়ে কর? তাহলে এখন ওই যুগের যে যুগ, এখনকার এই যুগ, অর্থে এই যুগ ছেড়ে গেছে। রসুলের সময় আয়না ঘর ছিল, কথা কয় না রে ভাই, কি লোকেরা। রসুলের সময় আয়না ঘর ছিল, এত মামলা ছিল, এত হামলা ছিল, তাহলে তখনকার থেকে এখন আরো কঠিন হয়ে গেছে। আমাদের জন্য কঠিন, কারণ কি? আমরা এদেশে ইসলাম বিজয় করতে পারছি না। ইসলাম বিজয় করলে কোন মানুষের উপরে, কোন জনগোষ্ঠীর উপরে কোন নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন করার কারো ক্ষমতা নাই। এই জন্য সব বাদ দিয়া আমাদেরকে কি বিজয় করতে হবে? ইসলাম। এখন বলুন তো, ইসলাম অর্থ কি? কে কথা? কোন বাপে কথা? আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? হ্যাঁ, ওই যে একজন কথা ভালো, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা এই পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা আছে, আছে না? অনেক জীবন ব্যবস্থা আছে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মাওসিজমবাদ, হিটলারবাদ, কমিউনিজমবাদ, হাজারো জীবন ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ নিজে বলছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহর কাছে যেটা প্রিয়, এখনো বাংলাদেশের মানুষের কাছে সেটা প্রিয় হয়নি। তাহলে আপনার তিনকে পেটন খাওয়ারই দরকার। কথা কোনা গা? এই আপনার কথা কোনা মানে ইসলাম তো বাংলাদেশের মানুষেরই প্রিয় হয়নি। যদি প্রিয় হতো, যে দেশে 90% লোক ইমানদারের দাবিদার, এই দেশে প্রত্যেক সংসদ নির্বাচনে আল্লাহর আইন বিজয় হওয়ার কথা ছিল।
কিন্তু তা হয় না, কারণ কি আমরা ইসলাম বুঝি না। নামাজ রোজা ঠিকই করি, জেগে রাজকার ঠিকই করি, কুরবানি দিই, রোজা করি, তওবা করি, উমরা করি, হজ করি, আসল জাকাত দেওয়া অকাম করি। হ্যাঁ মুরব্বী কি কথা কন না আপনি? আমি এদিকে না গিয়ে আসুন, তল গোপা থাকবেন না, মুখ দিয়ে প্রকাশ করেন। আল্লাহ কোনো মোট ছবি তুলিচ্ছে কথা কন। তাহলে ইসলাম হলো, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে আর না মানলে। আচ্ছা এই বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান, এটা ভারতবর্ষ ছিল আগে, তাই না? মুঘল সম্রাট ছিল একটা শায়েস্তা খান নাম। এই ঢাকার তার আস্তানা আছে শায়েস্তা খানের। আমরা পড়েছি সেই 70-এর আগে ওই ইতিহাস, যে শায়েস্তা খানের আমলে এই ঢাকা 1 টাকা দিয়ে 8.5 মণ চাউল পাচ্ছে। কয় মণ? শুনলি মাথা ঘুরে রে, তুই পাগল নাকি? 1 টাকা দিয়ে কয় মণ? আচ্ছা তখন তাহলে পেঁয়াজের দাম কত হয়েছিল? 1 পাই বোধহয় মণ, মনের দাম 1 পয়সা। কি যে সময় 8.5 মণ চাউল 1 টাকা দিয়ে, ওই সময় পেঁয়াজের মণ ছিল 1 পয়সা। সেই পেঁয়াজের দাম বাড়ে না, পরে আছে হরতাল করে পেঁয়াজ রাই পয়সা নিজে নিজে পয়সা দেয় 200 টাকা কেজি তুলি। কতক্ষণ চিন্তা করে টাকায় 8.5 মণ চাউল এই ভূখণ্ডের মানুষ খাচ্ছে। আজ সারা দেশে লক্ষ লক্ষ টন ধান হয়, চাল হয়, গ্যাস আছে, তেল আছে, সব আছে। এত উৎপন্ন মানুষের খাটাখাটনি পরিশ্রম, কৃষকেরা শ্রমিকেরা খাটিয়া খাটিয়া পাঁজরের কামান বেঁকা হয়ে গেছে, তাও এর বাড়ির ঘরের দরজা নাই। আর 2 দিন ঢাকার যা বসে থেকে ওই ভোটারদের নেতা হয়ে আর 22 তলা বাড়ি গুলশান বনানীতে। কি হলো? তার মানে কি? তার মানে হলো যে মতবাদ আছে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা নিয়ে গেছে। ওই টাকা যে আলু আর সারদ ভর্তুকি দিলে হয়নি, বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া আর 6 টাকা কেজি আলু। একজনের টাকা। আর উদিত গণভবন দেয়া আমুর বাড়ি দিয়ে তো খালি গাদি। আপনারা ওগুলো ধরে পারেন না, খালি কয় হুজুর দেখে শুনে সাবধান। আমাদেরকে সাবধান করার জন্য আমি হুজুরদেরকে বলছি, কোন বিয়ে পড়াবেন না। এই 2025 সাল পর্যন্ত বিয়ে পড়ানোর জন্য হরতাল করবেন আপনারা। দেখি তোরা কত মৌলবাদী আর হুজুর হুজুর করিস। এই মৌলবাদী ছাড়া তোর বাপের বিয়ে না পড়ালে তুই কোনটি কচুর আড়ার থেকে বাড়ালি। আমরা কথা বলি কিন্তু বুঝে বলি না। এই জাতি দুর্ভাগ্য, কোরআন প্রেমিক মানুষদেরকে কোনো দাম দেয় না, আর কোরআনের দ্বারা বিরোধিতা করে তাদেরকে বড় বড় আসন। এইবার মানুষ বুঝতে পেরেছে কার কি দৌড়। কতক্ষণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, বিদায় হজের দিনে যে আয়াতটা নাযিল করা হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে রাসূলকে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে রাসূল, আজ থেকে জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আপনার দুনিয়ার জীবন চলতে গিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, বিচার নীতি, অর্থনীতি, সামরিক নীতি, যুদ্ধ নীতি, যত নীতি দরকার হোক না কেন, আপনার দুনিয়ার কোন শক্তির কাছে ধার খরচ করা লাগবে না। সব একবারে নাযিল করে দিয়েছেন কে? আমার ভাইরা, ওই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যারা আছো, তোমাদের ভিতরে যারা ঈমানদার, ধরে কোন আল্লাহু আকবার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, শুধু ঈমানদারকে ডাক দিয়ে বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন 18 কোটি ইমানদারের ভিতরে যারা ইমানদার তাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ প্রবেশ করো। কার ভেতরে? তার ইসলামটা কি? ইসলাম কোন জীবন ব্যবস্থা? ইসলাম কি? তাহলে জীবনের সকল ক্ষেত্রে যা দরকার এই ইসলামের ভেতর ঢুকতে কে বলেছেন? তার মানে ইসলামের একটাও বাদ দেওয়া, সব মানা লাগবে। কার কথা? তাহলে ইসলামটা এমন আমরা কি মানলাম? নামাজ, রোজা, হজ, যাকাত 1000 যদি হুকুম মানি, আমার নবী বলেছেন একটা সুন্নাত যদি পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায়, আর যদি আমার 999টা সুন্নাত যদি তোমরা সমাজে মানো, একটা সুন্নাত হারিয়ে যাওয়ার কারণে ওই 999টা সুন্নাত দিয়া ইমানদার হিসেবে 99.5% বাঁচা যায় না, যায় না। তাহলে হারিয়ে যাওয়া সুন্নাত কি? কোন? হারিয়ে যাওয়া নবীর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। যদি কোন আল্লাহু আকবার। কোরআন দিয়ে পৃথিবী কি করা? শাসন চলছে। কোনদিন দেখতে পেরেছি? কিচ্ছু পাই নাই। তাহলে কোরআনের শাসন, এটা হলো রাসূলের 1 নম্বর সুন্নাত। এই শাসন যদি পৃথিবীতে না থাকে, আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন না, আমিও পারবো না। বলুন তো, সুদ খাওয়া কি? দেওয়া নেওয়া। কে বলেছেন? সুদের কয়টা অপরাধ? 70টা অপরাধ। সুদের 70টা অপরাধ মানে কি? এত বড় বিস্তীর্ণ অপরাধ কোরআনের কোন হুকুমের সাথে জড়িত নাই। এই সুদ দেয়, সুদ খায়। 70টা অপরাধের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা, আর 70 নম্বর অপরাধ হলো নিজের মার সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। আর ভেতরে কতটি আছে? 68। এই সুদ খেলে, এই সুদ খাওয়া আল্লাহ কি বলেছেন? হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ঈমানদাররা সুদ খায়ও না। ঈমানদারকে সুদ খাওয়া নিষেধ করা মানে কি? আল্লাহ বলেছেন রোজা ধরে সবে সাদেক থেকে অস্ত পর্যন্ত তোমরা পানাহার, কামাচার, পাপাচার তোমরা বিরত থাকো। তার মানে কি? যদি রোজা থেকে কামাচার, পাপাচার, গীবত এবং পানাহার করো, তোমার রোজা থাকিবে। তাহলে রোজা থেকে দুপুর বেলা খাওয়া কি? হারাম। আর ঈমান এনে সুদ খাওয়া হারাম। তাহলে আপনি রোজা থেকে ঠিকই বাদ দেন, ঈমান এনে সুদ খান কেন? তার মানে ঈমান এনে যদি কেউ সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ঈমান থাকে না। তাহলে আমাদের ঈমান তো আগেই আত্রাই নদীর ভেসে চলে গেছে। জন্মের পরে 10 বছর থেকে ঈমান চলে গেছে। এখন টুপি আর জুব্বা গায়ে ঘুরতেছে, মনে হয় রাস্তাতে জিবরাইল হাঁটছে। সুদটি চলিচ্ছে, কিস্তি চলিচ্ছে, সিসিলন চলিচ্ছে, তাও আর গাওত বাজেই না। এমন গুছির মাছ চিপে চিপে দিয়ে চলিচ্ছে। এই কথা কোন না?